প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 13 নম্বর স্কুল পেজ নম্বর 379, সেখানে যে প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য, এবং এর আগের স্কুলগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেখান থেকে। আর এই প্রশ্নোত্তর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো, তাহলে পরবর্তীতে এই পিডিএফগুলো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে 15টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে 1 নম্বর করে। একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একের দাগের 1, প্রাচীন পৃথিবীতে মুক্ত অবস্থায় যে গ্যাসটি ছিল না সেটি হলো, এখানে হবে অপশান বি অর্থাৎ অক্সিজেন। এরপরে মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত নয় এমন উদ্ভিদ গোষ্ঠী, সেটা হবে শৈবাল, অপশান সি। এরপরে আছে প্রাণীদেহ নরম অখণ্ডিত ম্যান্টল পর্দা দ্বারা আবৃত প্রদত্ত প্রাণীটির পর্ব হলো মোলাস্কা, অপশান সি। এরপরে আছে এক গ্রাম ফ্যাট থেকে উৎপন্ন তাপশক্তির পরিমাণ হলো, 1 গ্রাম ফ্যাট থেকে উৎপন্ন তাপশক্তির পরিমাণ হলো 9.1 kcal। মুখ গহ্বরে পাওয়া যায় যে উৎসেচকটি তা হলো টায়ালিন, এখানে হবে টায়ালিন, অপশান সি হলো টায়ালিন। এরপরের প্রশ্ন কি, যে পেশির সংকোচন ও প্রসারণ যে খনিজ মৌলের উপর নির্ভরশীল তা হলো ক্যালসিয়াম, অপশান সি। এরপরের প্রশ্ন আছে যে দুটি সেন্ট্রিওলকে একত্রে বলে, তাহলে কি বলে, ডিপ্লোজোম, অপশান এ। এরপরে সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটি হলো পিজিএ, অপশান বি। এরপরে প্রশ্ন কেঁচোর শ্বাস অঙ্গ হলো, তাহলে কেঁচোর শ্বাস অঙ্গ কি, কেঁচোর শ্বাস অঙ্গ হলো কি দেহত্বক। এরপরে আছে আমাদের কোন পরিপাক গ্রন্থি খাদ্য পরিপাককারী উৎসেচক ক্ষরণ করে না, তাহলে সেটা হবে অপশান সি অর্থাৎ যকৃৎ। এরপরে আছে কি কোন রক্তকণিকা হেপারিন ক্ষরণ করে, তাহলে সেটা হবে বেসোফিল, তাহলে অপশান বি। এরপরে প্রশ্ন মানব রক্তের যে বিভাগে অ্যান্টিবডি থাকে না তা হলো এ বি অর্থাৎ অপশান সি। তারপরে আছে ধৌতকরণে ব্যবহৃত জীবাণুনাশক পদার্থ হলো ব্লিচিং পাউডার, ডিডিটি, বিএইচসি, এটা এখানে কোনটা হবে, তাহলে এটা হবে অপশান সি অর্থাৎ ব্লিচিং পাউডার। এরপরে প্রশ্ন বাস্তুতন্ত্রে উৎপাদকের ভূমিকা পালন করে ফাইটোপ্লাঙ্কটন, অপশান বি। তারপর আছে দেখো কোনটি পুনঃস্থাপনযোগ্য সম্পদ নয়, তাহলে এটা হবে অপশান সি অর্থাৎ কয়লা। তাহলে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল এগুলো। এরপর বিভাগ খ এর দাগে যে প্রশ্নগুলো আছে দেখো 21টা প্রশ্ন 1 নম্বর করে দেখা আছে। 2 এর দাগের প্রশ্ন কি, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন 2 এর দাগের 1, অক্সেন্টিক কোষ ড্যাশ ক্ষরণ করে, তাহলে লিখবে HCl ক্ষরণ করে অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে। এরপরে ফুসফুসীয় শিরা ড্যাশ রক্ত বহন করে, তাহলে লিখবে O2 যুক্ত বা অক্সিজেন যুক্ত রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। এরপরে দুটি অ্যামাইনো অ্যাসিড অণুর মাঝখানে ড্যাশ বন্ধনী উপস্থিত থাকে, তাহলে হবে কি পেপটাইড বন্ধনী উপস্থিত থাকে। এরপরে আছে মহাকাশ গবেষণায় ব্যবহৃত শৈবাল হলো ক্লোরেল্লা। এরপরে প্রশ্ন ড্যাশ রোগ প্রতিরোধ করতে BCG টিকা দেওয়া হয়, তাহলে কি লিখবে যক্ষ্মা রোগ প্রতিরোধ করতে BCG টিকা দেওয়া হয়। এরপরের প্রশ্ন ডিএনএতে উপস্থিত শর্করাটি হল ডিঅক্সিরাইবোজ শর্করা। এরপরের প্রশ্নগুলো দেখো, নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো টোকোফেরল, তাহলে এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে প্রশ্ন কুফার কোষ দেখা যায় যকৃতে, এটা এখানে সত্য বলা হয়েছে। এরপরের প্রশ্ন IgE অ্যান্টিবডি প্লাসেন্টা অতিক্রম করতে পারে, এটা এখানে মিথ্যা বলা হয়েছে। এরপরে প্রশ্ন SCP হলো একটি বিকল্প খাদ্য উৎস, এটা সত্য বলা হয়েছে। এরপরে সূর্যমুখী ও টমেটো হলো হেলিওফাইট উদ্ভিদ, এটা এখানে সত্য বলা হয়েছে। এরপরে প্রশ্ন অ্যান্টিবডির এপিটোপ অঞ্চলে অক্সিজেন যুক্ত হয়, এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরের প্রশ্ন দেখো কয় স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও,
সেখানে প্রথমে আছে কি জোন অফ এক্সক্লুশন, এটা হবে গলগি বডি, অপশান এফ সাথে মিলবে। এরপরে ড্রায়োপটেরিস, তাহলে এটা তোমাদের মিলবে কি এখানে তোমাদের ফান বর্গর সাথে মিলবে ডি। তারপর আছে এন্টামিবা, সেটা হবে প্রোটোজোয়া, তাহলে ই এর সাথে মিলবে। তারপরে প্রশ্ন মাইকোরাইজা, সেটা হবে পাইনাসের সাথে মিলবে, মাইকোরাইজা হচ্ছে পাইনাসের সাথে মিলবে। এরপরে আছে সিউডোসিলোম, তাহলে এটা হবে নিমাটোডা। তারপরে প্রশ্ন রেসারপিন, সেটা হবে এখানে উপক্ষার, সি এর সাথে মিলবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো 5 দাগের, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন এখানে দেখো কি বলা হয়েছে, 1 দাগের প্রশ্ন, শ্বাস প্রক্রিয়ায় সাহায্যকারী একটি পেশির নাম লেখো। তাহলে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। এরপরে প্রশ্ন কি মরফিন কোন গাছ থেকে পাওয়া যায়, তাহলে আফিম গাছ থেকে পাওয়া যায়, আফিম গাছ থেকে পাওয়া যায়। এরপরে বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন বি এবং ভিটামিন কে। তো এখান থেকে আলাদা হবে কি ভিটামিন বিটা আলাদা হয়ে যাবে, কারণ কি ভিটামিন বি হলো এখানে জলে দ্রবণীয় ভিটামিন, আর বাকি এ, ই এবং কে হলো স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন। এরপরের প্রশ্ন বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হলো এ, ই এবং কে, আর ভিটামিন বি হচ্ছে জলে দ্রবণীয়। সিও হয় জলে দ্রবণীয়, কিন্তু এখানে বি আছে, তো এখানে তোমাদের ভিটামিন বিটা আলাদা হবে। অন্ত্র থেকে ফ্যাট কি দ্বারা শোষিত হয়, তাহলে এটা হবে কি অন্ত্র থেকে ফ্যাট কি দ্বারা শোষিত হয়, তাহলে এটা লিখবে কি ল্যাকটিয়াল দ্বারা। এরপরে প্রশ্ন র্যাফ্রেশিয়া কোন ধরনের পুষ্টি সম্পন্ন করে, এটা হবে পরজীবী পুষ্টি সম্পন্ন করে। এরপরে প্রশ্ন প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। পোলিও স্নায়ুতন্ত্র এবং হেপাটাইটিস, সেটা হবে কি যকৃৎ বা লিভার। এরপরে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি লেখো। ইকোলজি, ইকোসিস্টেম, পপুলেশন এবং কমিউনিটি। এখান থেকে ইকোলজি এটা বাকি 3-এর সাথে সম্পর্কিত, বা বাকি 3টে একটি বিষয়ের মধ্যে অন্তর্গত। এরপরে প্রশ্ন বিভাগ গ, সেখানে আছে দেখো 2 নম্বর করে দেওয়া, 12টা প্রশ্ন 24 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন এখানে কি নালিকাতন্ত্র ও জল সংবহনতন্ত্র কোন কোন পর্বে প্রাণীদের দেখা যায়। এরপর স্তন্যপায়ী প্রাণীদের 2টি বৈশিষ্ট্য লেখো। তো এখানে দেখো আমরা এতগুলো বৈশিষ্ট্য লিখে দিয়েছি, এখান থেকে যে কোনো 2টো বৈশিষ্ট্য তোমরা লিখবে। এরপরে আছে উদ্ভিদ দেহে ও প্রাণী দেহে জলের একটি করে গুরুত্ব লেখো। তাহলে উদ্ভিদের জলের গুরুত্ব, প্রাণী দেহে জলের গুরুত্ব লিখবে। তাহলে হলো জলের গুরুত্ব হলো উদ্ভিদ দেহে এবং প্রাণী দেহে। তারপরে রজনের 2টি ব্যবহার লেখো। তাহলে রজনের 4টি ব্যবহার দেওয়া আছে, যে কোনো 2টো ব্যবহার লিখবে। এরপরে অণুজীব সার ব্যবহারের সুবিধাগুলি লেখো। তারপর আছে আরবিসি এর 2টি বৈশিষ্ট্য লেখো। এআইডিএস রোগের উপসর্গগুলি লেখো। এরপরে সিএসএফ এর অবস্থান ও কাজ, অবস্থান তোমরা লিখবে এবং এর কাজ কি সেটা লিখবে। এরপরে প্রশ্ন কি আছে দেখো, ব্যাপন ও অভিস্রবণের মধ্যে পার্থক্য। তাহলে ব্যাপন এবং অভিস্রবণ এখানে লিখবে। পর্দার উপস্থিতি, পদার্থ, সংশ্লিষ্ট পদার্থের প্রকৃতি, সঞ্চালনক্ষম এবং সঞ্চালনের অভিমুখ, এই ভিত্তি করে পার্থক্যগুলো লিখবে। এরপরে আছে বিএমআর এর সংজ্ঞা দাও। তাহলে মৌলবিপাক অর্থাৎ বিএমআর একজন সুস্থ ব্যক্তি স্বাভাবিক খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর সম্পূর্ণ শারীরিক ও মানসিক বিশ্রামরত অবস্থায় নাতিশীতোষ্ণ, স্পেলিং ঠিক করবে, নাতিশীতোষ্ণ পরিবেশে দেহের প্রয়োজনীয় শারীরবৃত্তীয় ক্রিয়া সম্পাদনের জন্য প্রতি বর্গমিটার দেহতলে প্রতি ঘন্টা যে ন্যূনতম তাপশক্তি নির্গত হয় তাকে মৌলবিপাক হার বা বিএমআর বলে। এরপরে বাষ্পমোচনের একটি উপকারী ও একটি অপকারী ভূমিকা লেখো। তাহলে উপকারী ভূমিকা কী এবং অপকারী ভূমিকা কী সেটা লিখবে। এরপরে আছে রেচনে ত্বকের ভূমিকা। তাহলে ঘর্মক্ষরণ এবং সিবাম উৎপাদন, এই 2টো লিখবে। এরপরে ভিটামিন ডি ও ভিটামিন সি এর 2টি অভাবজনিত লক্ষণ লেখো। তাহলে ভিটামিন ডি এর অভাবজনিত কী হয় সেগুলো লিখবে, ভিটামিন সি এর অভাবজনিত কী কী লক্ষণ সেটা লিখবে। এরপরে প্রশ্ন আবরণী কলার বৈশিষ্ট্যগুলো লেখো। তাহলে আবরণী কলার বৈশিষ্ট্য বলে পয়েন্ট করে দেখো, এখানে তোমাদের এই বৈশিষ্ট্যগুলো করে দেওয়া আছে। টোটাল আমাদের এখানে দেখো এখানে 8টা বৈশিষ্ট্য দেওয়া আছে, তো কয়েকটা বৈশিষ্ট্য এখানে লিখবে, 4-5টা। এরপরের প্রশ্ন কি প্রবাসন ও অভিবাসন বলতে কী বোঝো। তাহলে যে পরিযান পদ্ধতিতে স্থানীয় জনসংখ্যা ত্যাগ করে স্থায়ীভাবে কিছু সদস্য সংখ্যা অন্যত্র চলে যায় তাকে দেশত্যাগ বা এমিগ্রেশন বলে। দেশত্যাগের ফলে স্থানীয় জনসংখ্যার যে জিনপুলের আকার হ্রাস পায়, এটা হচ্ছে প্রবাসন। এবং অভিবাসন কি, যে পরিযান পদ্ধতিতে স্থানীয় জনসংখ্যায় স্থায়ীভাবে নতুন সদস্য সংখ্যা বাইরে থেকে এসে যুক্ত হয় তাকে অভিবাসন বা ইমিগ্রেশন বলে। অভিবাসনের ফলে স্থানীয় জনসংখ্যা ও জিনপুলের আকার বৃদ্ধি পায়। তাহলে 2টো লিখবে।
তাহলে এখানে আমাদের এই সমস্ত প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে জীবনবিজ্ঞানের, সেগুলো আমরা আলোচনা করলাম। তাহলে দেখো ক্লাস নাইনের থার্ড সামেটিভের জন্য যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। জীবনবিজ্ঞানের 12 নম্বর, এটা না, এটা কত 13 নম্বর স্কুলের 13 নম্বর, তো এটা 13 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।